বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ আমরা শুনব মহান আল্লাহর একজন প্রিয় নবী হযরত ইদরিস আলাইহিস সালাম এর জীবনের এক অনন্য ঘটনা, তার বেহেশতে গমনের কাহিনী। একদিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপে ইদরিস আলাইহিস সালাম এর কাছে আসেন। তিনি অতিথির মতো আপ্যায়ন করলেন। কয়েকদিন পর আজরাইল আলাইহিস সালাম নিজের পরিচয় প্রকাশ করলেন। তখন ইদরিস আলাইহিস সালাম বললেন, আমাকে একবার মৃত্যুর স্বাদ অনুভব করতে দিন। আল্লাহর অনুমতিতে ইদরিস আলাইহিস সালামের রূপ কবজ করা হল, পরে আবার জীবিত করা হলো। এরপর তিনি দোজখ দেখতে চাইলেন। আজরাইল আলাইহিস সালাম তাকে দোজখের দরজায় নিয়ে গেলেন। তারপর ইদরিস আলাইহিস সালাম বেহেশত দেখতে চাইলেন। জান্নাতের দরজায় প্রবেশ করলেন। কৌশলে ভেতরে থেকে গেলেন এবং বললেন, আমি মৃত্যুর স্বাদও পেয়েছি, দোজখও দেখেছি, তাই এখন জান্নাতেই থাকব। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, ইদরিসকে বেহেশতেই থাকতে দাও। কিন্তু দুনিয়ায় তার পরিবার দুঃখে কাঁদতে লাগল। তখন অভিশপ্ত ইবলিস এসে তাদের ধোঁকা দিল। সে বলল, তোমাদের পিতা বলেছেন তার মূর্তি বানিয়ে পূজা করতে। এভাবেই মানুষ সত্য ধর্ম ভুলে মূর্তি পূজায় জড়িয়ে পড়ল। প্রিয় দর্শক, হযরত ইদরিস আলাইহিস সালামের এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর পথে অটল থাকতে হবে এবং শয়তানের ধোঁকা থেকে সর্বদা বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।